আজকে আমি আপনাদের সাথে অনুষ্ঠান বাড়ির মতো দই রুইয়ের রেসিপি শেয়ার করছি। নমস্কার, কেমন আছেন সবাই? আমি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। এই রেসিপিটি বানানোর জন্য আমার লাগবে রুই মাছ। আমি রুই মাছের 3টে পিস নিয়েছি। মাছটাকে খুব ভালো করে জলে ধুয়ে নিয়েছি। তারপরে ওপর থেকে 1 চামচ নুন আর 1 চামচ হলুদের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। দেবার পরে মাছের মধ্যে নুন হলুদ খুব ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেবার পরে এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এরপরে আমি গ্যাস অন করেছি। গ্যাস অন করার পরে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা যখন গরম হয়ে গেছে তখন আমি এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি একে একে মাছের পিসগুলো ছেড়ে দিচ্ছি। মাছের পিসগুলো ছেড়ে দেবার পরে আমি 5 মিনিট অমনি মাছগুলোকে ছেড়ে দিয়েছিলাম, একদম নাড়াচাড়া করিনি। 5 মিনিট পরে আমি মাছের পিসগুলো আস্তে আস্তে উল্টে দিচ্ছি। এখানে মাছটা বেশি ভাজার দরকার নেই, অল্প ভাজলেই হবে। দেখুন, এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে ভেজে নিচ্ছি। দেখুন, এখানে মাছের পিসগুলো অল্প লাল হয়ে গেছে। এখন আমি এক এক করে মাছের পিসগুলো তেল থেকে নামিয়ে নিচ্ছি। এই রেসিপিতে মাছগুলোকে বেশি ভাজতে নেই, বেশি কড়া করে ভাজলে মাছগুলো ছিবড়ে লাগবে খেতে, সেই জন্য আপনারা অল্প ভাজবেন। এরপরে এই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি। প্রথমে একটা তেজপাতা দিচ্ছি, তারপরে একটা এলাচ, 2টো লবঙ্গ আর একটু দারচিনি দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। যতক্ষণ এটা ভাজা হচ্ছে ততক্ষণ একটা আমরা মশলা বানিয়ে নিই। এখানে দেখুন, আমি একটা ছোট্ট পেঁয়াজ কেটে রেখেছি, এটাকে আমি বেটে নিয়েছি। এই পেঁয়াজ বাটাটা আমি এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের থেকে তেল বেরিয়ে আসছে। দেখুন, এখানে পেঁয়াজ থেকে তেল বেরিয়ে এসছে। এখন আমি এই আদা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, এই আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেওয়ার পরে সব কিছু খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেবার পরে এর মধ্যে আমি 1 চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি আর 1 চামচ নুন দিচ্ছি। আমরা নুন কম খাই, তাই অল্প নুন দিচ্ছি। আপনারা যে যেমন নুন খান সেই হিসেবে দেবেন। এরপরে সব মশলাগুলোকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা এখানে কষতে থাকুক, ততক্ষণ আমরা দইটাকে তৈরি করে নিই। আমি একটা বাটিতে বড় চামচে 2 চামচ দই নিয়েছি। দইটাকে খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি। দইটা যখন খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে তখন আমি এর মধ্যে 1 চামচ কাজু বাটা দিয়ে দিচ্ছি। এরপর সব একসাথে খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে যাবার পরে এই দইটা আমি এখন মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবার পরে দই আর মশলা সব একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে কিন্তু আর আপনারা খুন্তি নাড়ানো বন্ধ করবেন না, কেন এর মধ্যে কাজু আছে। খুন্তি নাড়ানো যদি বন্ধ করে দেবেন তাহলে কাজুটা নিচে লেগে যাবে। আর এইখানে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি, রেখে সমানে আমি দইটা আর মশলাটা একসাথে খুব ভালোভাবে কষাচ্ছি। এরপর আমি এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার পরে আমি সমানে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন, এখানে মশলা কড়াই ছেড়ে দিচ্ছে আর মশলা থেকে তেলও বেরিয়ে এসছে। এই সময় আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পরে সব কিছু একসাথে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেবার পরে আমি এটাকে ফুটতে দেবার জন্য ছেড়ে দেব। তার আগে একবার আপনারা চিনি আর নুনটা দেখে নেবেন। আমার এখানে নুন কম হয়েছিল, সেই জন্য আমি আবার 1/2 চামচ নুন দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এটাকে আমি ফোটার জন্য ছেড়ে দিয়েছিলাম। দেখুন, এখানে ঝোলটা ফুটে উঠেছে। এখন আমি এক এক করে মাছের পিসগুলো ঝোলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই রান্নাটা একটু মাখা মাখা হয়, সেই জন্য আপনারা জল একটু কমই দেবেন। ঝোল ঝোল হলে এটা খেতে ভালো লাগবে না। দেখুন, এরপরে আমি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি। দেবার পরে আমি এটাকে ঢেকে দিচ্ছি। ঢেকে 3 মিনিট রেখে দিয়েছিলাম। 3 মিনিট পরে আমি ঢাকনা খুলেছি। এখানে কিন্তু
আমার রান্না প্রায় শেষের দিকে। এখন আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি আর 1 চামচ গরম মশলার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দেওয়ার পরে আমি এটাকে ঢেকে আবার 3 মিনিটের জন্য ফুটতে দিয়েছি। 3 মিনিট পরে ঢাকনা খুলেছি। দেখুন কত সুন্দর আমার রেসিপি তৈরি হয়েছে। ঝোলটা আরেকটু কমবে, আবার ঠান্ডা হয়ে গেলে ঝোলটা আরেকটু টেনেও যাবে। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর একটি লাইক নিশ্চয়ই করবেন। একবার এইভাবে নিশ্চয়ই দই রুইয়ের রেসিপি ঘরে বানাবেন, বানিয়ে খাবেন, খেয়ে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। এটা আপনারা ভাত, পোলাও সবকার সাথেই খেতে পারেন। খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। দই কাতলা তো আপনারা প্রায় সবাই খেয়েছেন। একবার দই রুইয়ের রেসিপি আপনারা নিশ্চয়ই ঘরে ট্রাই করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।